ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ভারতবর্ষে তো হরহামেশাই নতুন ছবির ধুম পড়ে থাকে। এই বছর 2018-তে সে একই চিত্র থাকলেও এবার সিনেমার গল্প আর কন্টেন্ট নিয়ে বেশ মুখর ছিল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেকেই তাদের মন ভুলানো চ্যালেঞ্জিং অ্যাক্টিং দিয়ে ফিল্মে ম্যাজিক দেখিয়েছেন, যেখানে 2018 সালের কলকাতার বেস্ট মেল অ্যাক্টর কারা সেই বিষয়টা তুলে ধরা হয়। এখন টাইমস অফ ইন্ডিয়ার এই লিস্টটা কিন্তু অনেকের কাছে একটু আনএক্সপেক্টেড মনে হতে পারে, হয়তো অনেকেই এমনটা ভাবেনি। এমন কথা কেন বলছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে আসি টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী 2018 সালে কোন কোন তারকারা অভিনয়ের দিক দিয়ে সেরা ছিল। প্রথমে আসি পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের সোনার পাহাড় ছবিটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও তার অ্যাক্টিং কিন্তু বেশ প্রশংসা পেয়েছে। এছাড়া তিনি এই ছবির পরিচালক হিসেবেও ছিলেন, তাহলে তার বলার অপেক্ষা রাখে না, নিজের ক্যারেক্টার ডেভেলপ করতে তাকে খুব একটা বেশি টাইম ইনভেস্ট করতে হয়নি। এবং এই ছবির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন যে পরমব্রত কোনো কাজ পারফেক্ট না হওয়া পর্যন্ত ক্ষান্ত হন না। এরপরে আসি অঞ্জন দত্তের কাছে। এবছর তার বহুল আলোচিত ছবি ছিল উমা এবং আহারে মন। 2018 সালে বাংলা সিনেমায় এরকম দুর্দান্ত ছবি উপহার দেওয়ার পর অনেকেই মনে করছেন ভবিষ্যতে আরও বেশি পথে তাকে দেখতে চায় ভক্তরা। এছাড়া আহারে মন ছবির মাধ্যমে আরও একবার বাংলা ছবিতে নিজের অবস্থান তৈরি করে নিলেন আদিল হুসাইন। এই ছবিতে অঞ্জন দত্তের সঙ্গে পূর্ণেন্দু পাহাড়ি চরিত্রে সফল অভিনয়ের মাধ্যমে এবারের 2018 সালের বেস্ট অ্যাক্টরদের খাতায় নিজের নাম লেখালেন। বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ চ্যাটার্জির বেস্ট ছবি ছিল দৃষ্টিকোণ। এই ছবিতে একজন হাফ ব্লাইন্ড লয়ার জীবন মিত্র চরিত্রটি তিনি এমনভাবে তুলে ধরেছেন যে এই চরিত্র থেকে দর্শকদের আলাদা করাটা ছিল একটু কঠিন, এবং তার এরকম পারফরমেন্সের পর তার অ্যাক্টিং লেভেলটা আরেকটু উঁচু হয়ে যায়। এবার আসছি আপি চ্যাটার্জির কাছে। বোঝে না সে বোঝানোর পর এই অভিনেতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার লিজেন্ড ক্যারেক্টার ছিল ব্যোমকেশ বক্সী, এবং এবছরও তার সেরা পারফরমেন্স উঠে এসেছে ব্যোমকেশ গোত্র চরিত্রে, এবং এই সিরিজে তাকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে তুলে ধরা হয়েছে। এবার আসছি এবছরের বহুল আলোচিত নাম যিশু সেনগুপ্তর কাছে। এই বছরে তার অভিনীত দুটি ছবি, একটি ছিল রাজা আর সোনার পাহাড়। এই দুটো চলচ্চিত্রেই দুর্দান্ত অভিনয় করে তিনি নিজেকে আরেকবার প্রমাণ করে দিয়েছেন। এই দুটো ছবিতে তার ক্যারেক্টার এমন ছিল যে এই ছবিগুলোতে তার অ্যাক্টিং আজীবন তার মাস্টার পারফরমেন্স হয়ে থাকবে। এছাড়া আরও বেশ কয়েকজনের নাম উঠে এসছে, যেমন জেনারেশন আমি ছবিতে ঋতুব্রত মুখার্জি, ব্যোমকেশ গোত্রে অর্জুন চক্রবর্তী আর উমা ছবিতে রুদ্রনীল তাদের সেরা অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমা 2018-তে সেরা অভিনেতাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এখানে সারপ্রাইজিং ফ্যাক্টটা হচ্ছে জিৎ দেবের মতো সুপারস্টারদের নাম এই তালিকায় নেই, এবং এই বিষয়টা নিয়ে অনেক ভক্তদের মাঝেই একটা ক্ষোভ রয়েছে। অনেকেই ভাবছেন 2018 সাল ছিল কন্টেন্ট নির্ভর ছবিগুলোর সময়, এবং কন্টেন্ট নির্ভর ছবিগুলোই বাজিমাত করেছে। এবং অনেকে এটাও মনে করছেন স্ক্রিপ্টের দুর্বলতার কারণে দেবজিতের মতো ট্যালেন্টেড সুপারস্টারদেরকে ঠিকমতো কাজে লাগাতে পারেনি, এবং সেই জন্য টাইমস অফ ইন্ডিয়ার এই তালিকায় তাদের নাম উঠে আসেনি। সো ভিউয়ার্স, টাইমস অফ ইন্ডিয়ার কলকাতা 2018 সেরা অ্যাক্টরদের লিস্টের সাথে কি আপনি একমত? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।